আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি দেখাবো আপনাদেরকে। আজকে আপনাদেরকে আমি একটু চিকেন চাপ বানানোর যে মশলাটা আছে সেটা রেসিপিটা দেখাবো। প্রথমেই আমি 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, 1.5 থেকে 2 চামচের মতো হবে। তারপরে একটু 2 থেকে 3 চামচ পরিমাণ বাদাম পেস্ট দিয়ে দিয়েছি, 2-3টা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম এবং 2-3টা বাদাম আর কি একবারে পেস্ট করে নেওয়া ছিল, সেগুলো দিয়ে দিলাম। এরপরে একটু ধনের গুঁড়া অল্প পরিমাণ, 1/2 টেবিল চামচ, তারপরে 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া, মানে প্রত্যেকটা মশলা একটু একটু করে দিতেই হবে। একটু হলুদ, একটু 1 চিমটি পরিমাণ বলতে পারেন, আপনারা কীরকম কোয়ান্টিটি করবেন সেভাবে দিতে হবে। একটু 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়াটা একটু বেশিই দেবেন, তাহলে একটু কালারটা ভালোভাবে আসবে। তবে যারা যেরকম স্বাদের খান, যদি মনে করছেন যে এর সাথে আমি একটু চাট মশলা যেটাকে বলতে পারেন, চটপটি মশলা ছিল আমার, সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণের পরিমাণটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন, পরে গিয়ে চেক করে দরকার আর একটু পরে দেবেন, কিন্তু চেক কম নেওয়ার চেষ্টা করবেন প্রথমে, বেশি হয়ে গেলে একটু প্রবলেম। একটু 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি। সয়া সসটা খুবই জরুরি একটা জিনিস মশলাতে। এরপরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। চিলি সসটা ছিল না দেখে চিলি সসটা দিই নাই, টমেটো সসটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই লেবু দেবেন, লেবুটা অন্য একটা ফ্লেভার নিয়ে আসে, লেবুটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আর আরও কিছু স্পেশাল জিনিস আছে, তো আমি এখানে আসলে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, কিন্তু চালের গুঁড়াটা আসলে আমার হিসেবে মনে হয় না দেওয়াই ভালো। আপনারা বেসন ব্যবহার করতে পারেন বা একটু ময়দা ব্যবহার করতে পারেন। চালের গুঁড়োটা দেওয়ার কারণে একটু কালারটা অন্যরকম এসেছিলো, আসলে ক্রিস্পি হবে ভেবে দিয়েছিলাম, কিন্তু আসলে কাজ হয় নাই। আর আপনারা একটু অবশ্যই টক দই দেবেন, টক দইটা খুব ভালো। সরিষার তেল কিন্তু থাকবে, সরিষার তেলে কোনো বাধা নেই, সরিষার তেল থাকবেই। একটু পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেবেন, দিয়ে এখন সুন্দর করে মেখে নিতে হবে। যত মাখবেন তত টেস্ট, মাখাটা খুব ভালোভাবে মাখতে হবে, হ্যাঁ। আর মোটামুটি আমি খুব অল্প পরিমাণে চিকেন নিয়েছিলাম, প্রায় 250 গ্রামের মতো অল্প পরিমাণে চিকেন নিয়েছিলাম। আসলে 2 জনের জন্য করা, তো এই জন্য আর কি খুব অল্প পরিমাণে নিয়েছিলাম। তা আপনারা এইভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আপনাদের চিকেন চাপের মশলাটা। এই মশলাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, মশলার উপর ডিপেন্ড করে চিকেন চাপের টেস্টটা হয়। তো কেমন হয়েছে আমার ভিডিওটা, এটা অবশ্যই জানাবেন। আর উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটাকে শেয়ার করে দেবেন, হ্যাঁ। এখন কি সুন্দর করে মেখে নিচ্ছি, এটা আবার মেরিনেট করে রেখে দিতে হবে, অন্তত 30 মিনিট লাগবেই, তবে বেশি করতে পারলে ভালো। কিছু দিয়ে ঢেকে